নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। হাতে সময় নেই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাহলে ঝটপট তৈরি করে নিন এই নাস্তার রেসিপিটা। এটা আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও করে দিতে পারেন, খেতে দারুণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আর আমি এখানে ব্যবহার করছি সাধারণত যে চালটার আমরা ভাত খাই সেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর এই মিক্সিং বোলের মধ্যে চালটাকে দিয়ে দেব। আমি এটা দুবারে করব। দিয়ে দিচ্ছি সুজি, পরিমাণ মতো লবণ, আর এখানে দিচ্ছি টক দই। দিয়ে দেব চিনি। মিষ্টিটা নিজেদের আন্দাজ করে দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করেন। এখানে সামান্য একটু জল দেব। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে পেস্টটা করে নিয়েছি, আমি দুইবারে করেছি। আর পেস্টটা ভালো করে করতে হবে যেন চালের দানা দানা থেকে না যায়। এখানে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার পর একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে, এটা সময় ধরে ফেটাতে হবে। তো এটা হয়ে গেছে, এরপর এক পাশে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা ভালো করে চারপাশটায় মাখিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 2 ফোঁটা ফুড কালার। আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন বা এলাচের গুঁড়োও দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এর উপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপর এটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। তো বন্ধুরা 20 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কতটা ফুলেছে। আমি মাঝখানে একবার ঢাকাটা তুলে কাঠি দিয়ে দেখেছিলাম, আর দেখুন এটা হয়ে গেছে। এরপর এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে আনছি। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর চারপাশটা কি সুন্দর ছেড়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে সামান্য একটু এরকম করে দিলে উঠে যাবে।
দেখুন কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর ছেড়ে গেল, বাটির মধ্যে কিন্তু একটুও লেগে নেই, আর দেখতেও কি দারুণ হয়েছে, আর কতটা সফট দেখুন। তো বন্ধুরা এটা কেটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা জালিদার এবং কত সফট। তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।